আজকে সকালে ঘুম থেকে উঠে রান্না করতে যখন আসলাম, কেন জানি আম্মুকে অনেক বেশি মিস করতেছিলাম। অনেক বেশি মনে পড়তেছিল আজকে। যাই হোক, মনে তো পড়বেই, মা বলে কথা। আর মা নেই, শূন্যতা তো আর কমবে না, যেহেতু আমি গ্রামের বাড়ি থাকি। মানে এই বাসায় থাকলে আমার প্রতিদিন যেমনই হোক মার কথা মনে পড়বেই। আসলে এতটাই মনে পড়ে যে নিজেরে আশ্বাস দিয়ে বা নিজেরে বোঝাইতে খুবই কষ্ট হয়, অনেক বেশি কষ্ট হয়। আর সেটা মানে কি বলবো, নিজেকে অনেক কষ্টে ধরে রাখি। কান্নার কত করব, কান্না করতে আর ভালো লাগে না এখন। বা ওই যে মনে কষ্টটা লাগে না, ওইটা নিতেও এখন আর ভালো লাগে না। যাই হোক, কি করার, কিছু করার নেই। মানুষের জীবন থেমে তো আর থাকবে না, চলেই যাবে। আর যার জিনিস, যার কষ্ট সে ছাড়া কেউ বুঝবেও না। তো যাই হোক, আজকে ডাল আর শুটকি মাছ রান্না করতেছিলাম। তো ডাল রান্নাটা তো হয়ে গেল। আর শুটকি মাছটা, এটা কি শুটকি নামটা আমি ভুলে গেছি। এটা আমি বেগুন দিয়ে, কচুরমুখী দিয়ে আর আলু দিয়ে রান্না করব। 4টা কচুরমুখী ছিল অনেক আগের। আব্বু বলে এই কচুরমুখীগুলা বলে আম্মু যখন ছিল তখনকার ছিল, নষ্ট হয়নি। তো আজকে সেগুলো রান্না করলাম। তো প্রথমে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে তার সাথে শুটকি মাছগুলো ভেজে নিব। বিশ্বাস করেন, অনেক মানুষ ভালোবাসে, অনেক ভালোবাসে, কিন্তু কেমন যেন একটা শূন্যতা তবু কাজই করে। ওই শূন্যতা না ভরাট হয় না, যতই চেষ্টা করি। মানে কোনো রকমভাবেই হয় না। মনের মধ্যে একটা ফাঁকা, একটা কষ্ট, মানে কি বলবো সেটা বলার বাহিরে। মানে কি, সেটা আসলে যে বুঝে সেই বুঝে। দিন যত যাচ্ছে তত মনে হচ্ছে আরো বেশি কাজ করতেছে। আবার মাঝে মাঝে নিজেকে আশ্বাস দিই, নিজেকে বুঝাই, সব কিছু করি। ছোট না, বড় হয়েছি, অনেক বড় হয়েছি। কিছুদিন পরে নিজেই মা হব। কিন্তু কষ্টটা কি ছোট বড় দেখে না, কষ্ট তো কষ্টই হয়। যাই হোক, দেখুন আমার শুটকি মাছটা কিন্তু ভুনানো হয়ে গেছে। আলু দিয়ে, বেগুন দিয়ে, কচুরমুখী দিয়ে একটু নরম করব, কিন্তু ঝোল রাখবো না, ভুনা ভুনা হবে। শুটকি মাছটা রান্না করতে আজকে আমার কাজ করতে কখনো কষ্ট লাগে না, আমি গুছিয়ে কাজ করতে পারি। কিন্তু মানুষের খারাপ ব্যবহারগুলা বা মানুষের আচরণগুলা যদি খারাপ হয়, বা আমার আশেপাশের মানুষগুলা যদি মুখটা মানে খারাপ করে থাকে, তখন আমার কাজ করতে ভালো লাগে না। আমার শখ, আমি যাদের সাথে থাকবো সবার সাথে আমি হাসি খুশি মিলেমিশে থাকি। কারণ আমার হাসি খুশি থাকতে ভালো লাগে, মিলেমিশে থাকতে ভালো লাগে। ওই ঝগড়া, ভেজাল এগুলোর মধ্যে থাকতে ভালো লাগে না। যাই হোক, আমার রান্না শেষ, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।